আসসালামু আলাইকুম প্রিয় 24 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার পরীক্ষায় কিন্তু মাত্র একদিন বন্ধ। এই একদিনের ভিতরে তোমরা কিভাবে পড়লে পরীক্ষার হলে সবচেয়ে ভালোভাবে অ্যান্সার করতে পারবে এই অল্প সময়ের মধ্যে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। সাথে আছি তোমাদের সাব্বির ভাইয়া। ফার্স্টে আমরা মার্কস ডিস্ট্রিবিউশন এগুলো সব কিছুই জানি, এখন একদম আমরা ডিরেক্ট কি কি পড়বো সেগুলোতে চলে যাব। আমাদের এই ফার্স্ট পেপারে কিন্তু আমরা জানি যে আমাদের রিডিং পার্টে হলো 60 মার্কস আর রাইটিং হলো 40 মার্কস। আমাদের কোন টপিকগুলোতে আমাদের এ প্লাস পাওয়ার জন্য আমরা কোন টপিকগুলোতে বেশি ফোকাস দেব সেটা আমরা শেষ সময়ে দেখব। ওকে, তো আমরা ফার্স্টে যদি একটু দেখি যে আমাদের লাস্ট মিনিট প্রিপারেশনে আমি তোমাদেরকে গাইডলাইনগুলো দিব। আমি লাস্টে তোমাদেরকে ফাইনাল সাজেশন দিব, বাট আমি যেটা করব তোমাদের কিভাবে তোমরা পড়বা সেটা একটু বলি। ফার্স্টে হলো আমাদের সাজেশনটা একটু ফলো করবা। সাজেশনটা ফলো করার পরে আমাদের যে মেইন কাজ সেটা হলো আমার টার্গেট এ প্লাস একটা স্পেশাল আমি চেষ্টা করবো আজকে সন্ধ্যায় ভিডিওটা দিয়ে দেওয়ার জন্য। অর্থাৎ আজকে মঙ্গলবার সন্ধ্যা 7টায় তোমরা ভিডিওটা পেয়ে যাবা। এই ভিডিওটা অবশ্যই দেখে যাবা। এখানে আমরা প্রত্যেকটা কোশ্চেন কিভাবে আসবে এবং তোমরা কিভাবে অ্যান্সার করবা সেটা দেখানোর চেষ্টা করব। দেন আমরা 60 মার্কসের স্পেশাল একটা ক্লাস রাখবো। টোটাল রিডিংয়ের যে 60 মার্কস রয়েছে, তোমাদের ফ্লো চার্ট, এমসিকিউ, কোশ্চেন অ্যান্সার, সামারি রাইটিং, ক্লোজ উইথ ক্লোজ, উইদাউট ক্লোজ, রিঅ্যারেঞ্জ, এটার আমি লাইভ ক্লাস নিব না, আমি তোমাদের জন্য রেকর্ডেড দিব যাতে তোমাদের টাইম ওয়েস্ট না হয়। এই ক্লাসটা অবশ্যই তোমরা দেখে যাবা। দেন হলো আমরা রাইটিংয়ের জন্য আমরা খুব বড় সময় নিয়ে আমরা ক্লাস রাখবো না, অল্প সময়ে তোমাদের রাইটিংয়ের জন্য কিছু টিপস দিব, যেটা তোমাদের যে গ্রাফ এন্ড চার্ট রয়েছে, কমপ্লিটিং স্টোরি রয়েছে, অথবা ইনফর্মাল যে তোমাদের লেটার রয়েছে সেটা তোমাদের লিখতে সাহায্য করবে। অ্যান্ড লাস্টে আমরা অ্যান্সারিং টেকনিক নিয়ে কিছু কথা বলবো। তো এই ভিডিওগুলো তোমরা আজকে রাত এবং কালকে দুপুরের মধ্যেই তোমরা সব কিছু পেয়ে যাবা, কালকে দুপুর 2টার মধ্যেই। তো আজকে তোমরা এই যে 60 মার্কসের যে স্পেশাল ক্লাসটা রয়েছে রিডিংয়ের, এটা আজকে রাতে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর তোমরা এ প্লাস পাওয়ার জন্য কিভাবে লিখবা বা কিভাবে টপিকগুলো কোন টপিকের কতটুকু পড়বা সেটা আমি সন্ধ্যায় দিয়ে দিব। তো তোমরা এখন যে কাজটা করবা সেটা হলো ভাইয়া, আমাদের যে সিন প্যাসেজগুলো রয়েছে, আমি তো এই প্যাসেজের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তোমাদের সলভ করাবো। তো তোমাদের কাজ কি, এখানে এই যে আমি দেখো যে এই প্যাসেজগুলো লিখে রেখেছি, তোমাদের সিন প্যাসেজ থেকে 35 মার্কস আসবে, একটা হিউজ মার্ক। এ প্লাস পাওয়ার জন্য এই 35 মার্কসই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখান থেকে ফ্লো চার্ট, এমসিকিউ, তোমাদের সামারি রাইটিং রয়েছে এবং অ্যান্সারিং কোশ্চেন রয়েছে। এই 35 মার্কসে ভালো করার জন্য আমার কি দরকার, ভাইয়া তো প্র্যাকটিস করাবে। তো ভাইয়া প্র্যাকটিস করানোর আগে এই যে প্যাসেজগুলো তোমরা দেখতে পাচ্ছ, ন্যানসন ম্যান্ডেলা এডুকেশনাল লেসন 1-3, এটা তোমাদের বইয়ের যে তোমাদের সেশনের যে বই ছিল সেটার ইউনিট অনুযায়ী সাজানো। দেন হলো ড্রিমস, শেখ কামাল অবশ্যই দেখবা, ইউনিট 4 লেসন 1-2। নিশাত মজুমদার, ইন এ ট্রেডিশনাল সোসাইটি, ওই যে আনবিটেন গার্লস, তারপরে দ্য ফেমাস গ্রিক ফিলোসোফার। আমি ইউনিট নাম্বার সহ তোমরা আমাদের গ্রুপে জয়েন করলে আমি আজকে পিডিএফটা আবার আপলোড করে দিব, 26 ইংলিশ এইচএসসি অ্যান্ড অ্যাডমিশন, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব গ্রুপের। তারপরে এই যে তোমাদের এডুলেসেন্স, শিল্পী, দ্য স্টোরি অফ শিল্পী, খুবই ইম্পর্টেন্ট। এ প্লেট অফ হট ফ্রেঞ্চ ফ্রাইস, তারপরে দ্য অ্যাক্ট অফ থিঙ্কিং ডিপলি, মাই নেম ইজ এমিরিগো, তোমরা জানো এমিরিগোর গল্প। অ্যান্ড লাস্ট হলো ইকোট্যুরিজম, খুবই ইম্পর্টেন্ট এবারের জন্য। এই ইউনিটগুলো ভাইয়া, এই তুমি সন্ধ্যার এই যে রাত 9টার আগে আমি ক্লাস আপলোড দেওয়ার আগেই তোমরা এই ইউনিটগুলো একটু পড়ে ফেলো। ওকে, আর সন্ধ্যায় তো তোমরা টার্গেট এ প্লাসের ভিডিওটা পাবেই। তারপরে ক্লোজ টেস্ট উইথ ক্লোজ এবং উইদাউট ক্লোজের জন্য আমি রিটেনের সাজেশন একটু পরে যাচ্ছি। ক্লোজ টেস্ট উইথ ক্লোজ, উইদাউট ক্লোজের জন্য আমার এই 60 মার্কসের ক্লাসের ভিতরেই তোমরা এটা পেয়ে যাবা, কিভাবে লাস্ট মুহূর্তে পড়বা। তবে ভাইয়া বলি, ক্লোজ টেস্ট উইথ ক্লোজ এবং উইদাউট ক্লোজ কিন্তু বোর্ডের যে ইনস্ট্রাকশন, সেখানে ইনস্ট্রাকশনে কি বলা আছে, এটা আনসিন এটা বলা আছে। তো এটা সিনও মাঝে মাঝে চলে আসে কনটেক্সট বেস করে, বাট আমাদের প্রিপারেশনটা কি নিব, বোর্ড কোশ্চেনের উপর ফোকাস করে নিব। এবং এখানে কিন্তু 15 নাম্বার, আমরা জানি ক্লোজ টেস্ট উইথ ক্লোজ যেটা অপশন দেওয়া থাকে, অর্থাৎ তোমাদের উপরে ওয়ার্ডগুলো দেওয়া থাকে, সেখানে 5 মার্কস, আর যেখানে ওয়ার্ড দেওয়া নাই সেখানে কিন্তু 10 মার্কস। তো একটু চিন্তা ভাবনা করে আমাদের প্রিপারেশনটা নিতে হবে। তারপরে আমাদের এটাতে ভালো করার জন্য আমরা ক্লাসটা দেখবা, আর হলো ওই যে বোর্ড কোশ্চেনগুলো সলভ করবা ভাইয়া। অবশ্যই বোর্ড কোশ্চেনগুলো সলভ করবা, কারণ আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যানালাইসিস করে দেখি যে অনেকগুলি কোশ্চেনই কিন্তু এই ক্লোজ টেস্ট উইথ ক্লোজ এবং উইদাউট ক্লোজে রিপিট হয়েছে। অ্যান্ড তারপরে হলো আমাদের রিঅ্যারেঞ্জিং, এই রিঅ্যারেঞ্জগুলো খুব ভালোভাবে তোমরা দেখবা, এগুলো বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করে দেওয়া হয়েছে। এই রিঅ্যারেঞ্জগুলো তোমরা খুব ভালোভাবে দেখবা। আর রিঅ্যারেঞ্জ নিয়ে আমি খুব বেশি কথা বলবো না, এখন সময় অল্প ভাইয়া। হ্যাঁ, রিঅ্যারেঞ্জ নিয়ে আমি মেইন ক্লাসেও এটাতে আমি টাইম অবশ্যই কম রাখবো, আমি অলরেডি স্লাইড রেডি করেছি। তারপর গ্রাফ অ্যান্ড চার্টস, এইটার রিটেনের কিছু টেকনিক আছে, এটা আমি রিটেন টিপসে তোমাদের সাথে আলোচনা করব। এই এই গ্রাফস অ্যান্ড চার্টস, এই গ্রাফস অ্যান্ড চার্টস যেগুলো আছে এগুলো তোমরা বেশি দেখবা, কারণ এখান থেকে কোশ্চেন, এই কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট। রিসেন্ট
ইভেন্টের উপর বেস করে এবং তোমাদের প্রিভিয়াস ইয়ারের বোর্ড এক্সামের কোশ্চেন অ্যানালাইসিস করে এগুলো তোমরা দেখবা। আমি এখন আর পড়লাম না ভাইয়া, তোমরা এগুলোর সাথে অবশ্যই পরিচিত এবং আমি অনেক আগেই কিন্তু তোমাদের সাজেশনটা দিয়েছিলাম, তো ওইটার সাথেও তোমরা পরিচিত। দেন আমরা কমপ্লিটিং স্টোরির মধ্যে আমরা এই কমপ্লিটিং স্টোরিগুলো দেখব এবং কমপ্লিটিং স্টোরিতে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, ট্রেডিশনাল স্টোরির পাশাপাশি কিন্তু ক্রিয়েটিভ স্টোরিও চলে আসতে পারে। যদি চলে আসে আমাদের মাথা খাটিয়ে লিখতে হবে। আমি রেটিং টিপসে তাও একটু আলোচনা করব তোমাদের জন্য। এই সাজেশন সবগুলোই পেয়ে যাবে আমাদের গ্রুপে। আর ইনফর্মাল লেটার, যেটা ইনফর্মাল লেটার খুবই সহজ, একটা কিছু ফরম্যাট ফলো করলে আমরা লিখতে পারি। তবে পরীক্ষার হলে এবার ভিন্নতা কিন্তু আসতেও পারে রিটেনের, কারণ আমরা প্রিভিয়াস 2 বছরের কোশ্চেন কোভিডের পরে দেখতেছি কি যে ভাইয়া কোশ্চেনগুলো গতানুগতিক আগের কোশ্চেনগুলো থেকে অনেকগুলো রিপিট হয়েছে। তো আমার কাছে মনে হয় যে কিছু কোশ্চেন একটু ডিফারেন্ট হতেও পারে, বাট আমাদের ডিফারেন্ট হলেও এগুলোর থেকে আশা করছি ইনশাল্লাহ তোমরা কমন পাবে, এগুলো তোমরা খুব ভালোভাবে রিভিশন দিয়ে যাবে। আর তোমাদের সাথে আমার খুব শীঘ্রই আবারও তো ক্লাসে দেখা হচ্ছে, আজকে সন্ধ্যায় তোমাদের সাথে ক্লাসে দেখা হবে। যে যখনই ভিডিওটা দেখো তোমার বন্ধুদেরকে অবশ্যই জানিয়ে দাও। আর আমাদের পিডিএফ পেতে আমাদের যে সাব্বির ইংলিশ এইচএসসি অ্যান্ড অ্যাডমিশন যে গ্রুপটা রয়েছে সেটাতে জয়েন করে ফেলো। ইনশাল্লাহ তোমাদের সাথে খুব শীঘ্রই আবারও ক্লাসে দেখা হচ্ছে এইচএসসি এবং অ্যাডমিশন ভার্সিটি অথবা মেডিকেল প্রিপারেশনে। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।